আজকের ভিডিওতে আমরা দেখব ন্যান্ড্রোলন ডেকানয়েড ইঞ্জেকশন যেটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম আমরা কি ডেকাডুরাবিলিন নামে জানি। এই ইঞ্জেকশনটার ব্যবহার কোথায় করা হয়, বা এই ইঞ্জেকশনটার সাইড ইফেক্ট কী আছে, বা এই ইঞ্জেকশনটার ডোজ কী হবে, তো সমস্ত কোনো কিছু এই ভিডিওটাতে আলোচনা করব। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব এই যে ন্যান্ড্রোলোন যে ইঞ্জেকশনটা আছে, ন্যান্ড্রোলন এই যে ইঞ্জেকশনটা আছে, এটা হচ্ছে এক ধরনের কি অ্যানাবলিক স্টেরয়েড, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র ইঞ্জেকশন ফর্মেই পাওয়া যায়, এবং এটা কি 25 mg 50 mg এবং 100 mgর স্ট্রেংথে আছে। তার মানে কি যে হয় 2 ml 100 mg থাকবে বা 1 ml 100 mg থাকবে, এই স্ট্রেংথে পাওয়া যায়। এবং এরপর যদি আমরা দেখি যে এর পপুলার ব্র্যান্ড কী কী আছে, মানে বাজারে আমি ন্যান্ড্রোলন যে ইঞ্জেকশনটা আছে কী কী নামে পাবো। প্রথমত যে সবথেকে পপুলার ব্র্যান্ড নেম সেটা হচ্ছে কি ডেকাডুরাবোলিন নামে যেটা পাওয়া যায় জাইডাস কোম্পানি, এটাই সবথেকে বেশি চলে। এছাড়াও আপনারা কি র্যাপটিক 100 নামে, মানে র্যাপটিক নামে পেয়ে যাবেন, বাকি বায়োডেবল নামে পেয়ে যাবেন, বাকি ডুরাটেক নামে পেয়ে যাবেন, বা ডিডি মোর নামে পেয়ে যাবেন, বাকি অমেন্টো নামে পেয়ে যাবেন, বা ডেকা ইনস্টাবোলিন নামেও পেয়ে যাবেন। এছাড়াও আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে যাবেন, বা চাইলে জেনেরিকও পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা শুধু দেখে নেবেন যে তার মধ্যে ন্যান্ড্রোলন ডেকানোয়েট ইঞ্জেকশনটা আছে কি না, বা মেন সল্ট ডেকানোয়েট ন্যান্ড্রোলন ডেকানোয়েট আছে কি না। এবং এই ইঞ্জেকশনটা এরপর আমরা দেখব যে কোথায় ব্যবহার করা যায়, ঠিক আছে। এর প্রথমত ব্যবহার হচ্ছে কি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে হচ্ছে কি যেখানে যে ব্যক্তির হাড় ক্ষয়ে যায়, মানে হাড় পাতলা হয়ে যায়, হাড্ডিগুলো শুরু হয়ে যায়, সেখানে এই ইঞ্জেকশনটা ব্যবহার করা যায়। বাকি পোস্ট মেনোপজুয়াল অস্টিওপোরোসিস, মানে এটা হচ্ছে কি পোস্ট মেনোপজুয়াল মানে হচ্ছে যে মেনোপজ বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক মহিলার কী হয়ে যায়, পায়ের বা হাতের যে হাড়গুলো আছে সেগুলো সরু হতে শুরু করে দেয়, অস্টিওপোরোসিস হয়ে যায়, সেখানে সবথেকে ভালো রেজাল্ট দেখা দেয়, মেনলি হচ্ছে কি মেয়েদের। এরপরে কি অ্যামেনিয়া ডিউ টু কিডনি ডিজিজ। কিডনি ডিজিজ মানে কি কিডনি কারো খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে যদি অ্যানিমিয়া হয়ে যায়। অ্যানিমিয়া মানে হচ্ছে কি রক্তের যদি ঘাটতি হয়ে যায় বা রক্ত যদি কমে যায়, সেটাকে অ্যানিমিয়া বলি। এবং অ্যানিমিয়া কি অনেক সময় কারো কিডনি ডিজিজ, মানে কিডনিতে কোনো ধরনের রোগ আছে যার ফলে সঠিক পর্যাপ্ত পরিমাণে ব্লাড ফিল্টার আউট করতে পারছে না কিডনি, যার ফলে যদি অ্যানিমিয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে ব্যবহার করা যায়। কারো যদি কিডনি ফেলিয়ার হয়ে গেছে, মানে কিডনি দুটোই কিডনি কাজ করছে না, সেক্ষেত্রেও এই ইঞ্জেকশনটা দেওয়া হয়। যদি কারো এই প্লাস্টিক অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও দেওয়া যায়। কারো কারো ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার মানে কি মহিলাদের ব্রেস্টের নিচে অনেক সময় ক্যান্সার দেখা দেয়, তো সেই ক্যান্সারে ব্রেস্ট ক্যান্সার এটা ব্যবহার করা যায়। এছাড়াও যে মেন কাজগুলোর জন্য আমরা প্রচলিত জীবনে জানি, সেগুলো হচ্ছে কি স্পোর্টসম্যান, যে তারা স্পোর্টস পার্সন যারা থাকে, বা জিম যে ব্যক্তি করে, বা অ্যাথলিটস যারা থাকে, তারা কি নিজেদের এনার্জি বুস্ট করার জন্য, ঠিক আছে, এনার্জি বুস্ট বা শরীরে মাংস বাড়ানোর জন্য, বডি ওয়েট গেইন করার জন্য এইসব ক্ষেত্রে কি ব্যবহার করে থাকে। এবং কি 1970-এর দিকে বা তার 1900-এর দিকে, মানে 2000-এর আগে কি এই ইঞ্জেকশনটা ওয়েট গেনের জন্য ব্যবহার করা হতো, বাট এখন এটা ব্যবহার করা হয় না। তবে অনেক অ্যাথলিটস বা স্পোর্টস পার্সন যারা আছেন তারা কি এখনও এটাকে এনার্জেটিক হিসাবে বা অ্যাজ এন নিজের গেমকে ইমপ্রুভ করার জন্য এই ইঞ্জেকশনটা নিয়ে থাকেন, ঠিক আছে। এরপর আমরা জানবো এর ডোজ কী আছে, মানে এটা এবার কীভাবে পেশেন্টকে দিতে হয়, মানে কতদিন অন্তর অন্তর দিতে হয়। এর ডোজটা, এটা মেন ডোজ হচ্ছে কি এটা প্রথমত কি আইএম লাগানো হয়। আইএম মানে হচ্ছে ইন্ট্রামাস্কুলার, যেটা আমরা মাংসে দেবো, ঠিক আছে। যেহেতু বললাম আমরা এটা ইঞ্জেকশন শুধু ফর্মে পাওয়া যায়, তো এটা যদি ইন্ট্রামাস্কুলার দেবো। এবং যে মাসেলসটাতে দেবো সেটা হচ্ছে কি গ্লুটিয়াল মাসেলস। গ্লুটিয়াল মাসেলস হচ্ছে কি এই যে পাছার যে মাংসটা হয়, উপরের মাংসটা, এই মাংসটাকে বলে কি গ্লুটিয়াল মাসেলস। এই মাসেলসটাতেই আমরা এই ইঞ্জেকশনটা লাগাই, ঠিক আছে। এবং এইটার হচ্ছে ডোজ হচ্ছে কি এটা সপ্তাহে একটা করে ইঞ্জেকশন দেওয়া হয়, যে স্ট্রেন্থেই হোক না কেন, 25 mg হোক, 50 mg হোক, 100 mg হোক, এটা উইকলি একটা করে দেওয়া হয়, মানে এক সপ্তাহে একটা। যদি সোমবার দেওয়া হয় তাহলে ঘুরে আবার সোমবার দিব, ঠিক আছে। এই হচ্ছে তার ডোজ। এবং এটা কি 3 থেকে 5 সপ্তাহ পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে, কন্টিনিউ করা যায়। এটা হচ্ছে পেশেন্টের অ্যাকর্ডিং পর্যন্ত, পরপর 3 সপ্তাহ দিতে পারি, বা পেশেন্টের নিতে থাকলে 4 সপ্তাহ 5 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করা যায়। আর এটা হচ্ছে সপ্তাহে একদিন, যদি যে সপ্তাহে দেবো তো সেই সপ্তাহে যে বারে দেবো, যদি সোমবারে দিই তাহলে নেক্সট সপ্তাহে আবার সে সোমবারে দেবো, ঠিক আছে। এরপরে আমরা কিছু জানবো যে এর কিছু সাইড ইফেক্ট। এর সাইড ইফেক্ট যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি প্রথমত ইডিমা, মানে কি সোয়েলিং হয়ে যাবে বডিতে, ঠিক আছে, বডিটা ফুলে যাবে, নজিয়া হতে পারে, কারো কারো ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে। ব্রেস্ট এনলার্জমেন্ট মানে হচ্ছে কি বুকে যে স্তন্যটা আছে সেটা বেড়ে যাবে, ঠিক আছে। একনে মানে মুখে ওই পিম্পলস বা ব্রোনো টাইপের জিনিসগুলো হয়ে যাবে, ভমিটিং হতে পারে, ঠিক আছে। এইগুলো ছিল সাইড ইফেক্ট। এই ছিল তোমাদের যে ন্যান্ড্রোলন ডেকানোয়েড যে ইঞ্জেকশনটা আছে, ন্যান্ড্রোলন ডেকানোয়েড, সেই ইঞ্জেকশনটার একটা সংক্ষিপ্ত আলোচনা। এবং আমি বারবার বলে থাকি আমার ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য। আমার ভিডিও দেখে কেউ কখনো ইনফ্লুয়েন্স হয়ে নিজে থেকে সেলফ মেডিকেশন করতে যাবে না, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং আপনি যদি এই ধরনের ভিডিও পেতে চান, মেডিকেল নলেজ পেতে চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এবং
যদি আমি কোনো কিছু ছেড়ে থাকি বা আপনারা এই সম্পর্কে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।